হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দোয়া আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নিউ ব্লগ লইয়া হাজির হয়ে গেলাম। আই হোপ সকলের ভালো লাগবো। আর আজকেও আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ব্লগ শেয়ার করবো আপনারা লগে, যেটা করছি টুকিটাকি গরুর ওগুলাও আপনারা লগে শেয়ার করবো। আই হোপ ভালো লাগবো আপনারা সকলের। আর আমি সকালে ঘুম থেকে উঠে এখন আমরা লাগি আস্তে আস্তে নাস্তা বানাইলাম। আর আমি আজকে আমার লাগি 2 পিস ব্রেড বানাইলাম বাটার দিয়ে। আর আমার বাটার দিয়া ব্রেডরে একটু তাওয়ার মাঝে দিয়া খাইতে যে ভালো লাগে, জানি না খার গেছে কিলা লাগে, বাট আমার কাছে খুব বেশি মজা লাগে। আলিশার আব্বুও ওরকম ভালো ফাইন। তো আমি প্রায় সময়ও বাটার দিয়া দিয়া খাই আর কি, সকালে স্পেশালি সকালেও আমার কাছে ভালো লাগে। তবে এভরিডে না, মাঝে মাঝে গেফট দিয়া খাইতে ইচ্ছা করে। এভরিডে খাইলে বুড়া লাগি যায় আমার কাছে মনে হয়। তো এক একদিন এক রকম করে ব্রেকফাস্ট করলে সপ্তাহের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকে, মজাটা লাগে আমার কাছে মনে হয়। তো একদিন ব্রেড ডিফারেন্ট করি, ট্রাই করি, কিছু খাইবার লাগে। তো আজকে জানে ব্রেড খাইতাম বাটার লাগাইয়া, আর কিছু নাই। আর লগে দুধর চা। তো এখন আমি ব্রেডও বাটার লাগাইলাম। আর আজকে আমার যারা নিউ আমার চ্যানেলও, প্লিজ আপনারা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই বেল আইকনও প্রেস করিয়া রাখবা। তাইলে আমি যে সময় ভিডিও আপলোড হওয়ার লগে লগে নোটিফিকেশন যাইব গিয়ে আপনার আর ফোনও, আর এভরি ভিডিও দেখতে পারবা, কোনো ভিডিও মিস হইতো না। আর যারা অলরেডি করে লাইছো না, সুন্দর সুন্দর কমেন্টস করা, থ্যাংক ইউ সো মাচ আপনারা। আর সবসময় ওরকম সাপোর্ট দিবা ইনশাল্লাহ। নেক্সটে সুন্দর সুন্দর ব্লগ আইব ইনশাল্লাহ। তো সব সময় সাপোর্ট দিবা ওরকম। আর যারা নিউ স্পেশালি সাবস্ক্রাইব তো লগে প্লাস সুন্দর করিয়া আমার আগুয়ে নিবার উৎসাহ দিবা। আসলে আপনারা কমেন্টস পাই আমার এত ভালো লাগে। আসলে কিতা হইতাম ফিলিংসগুলো আপনারা লগে বুঝাইতে পারতাম না, আসলে মাতিয়া কিতা হইমু। খুব ভালো লাগে আপনার কমেন্টসগুলা আমার নেক্সটে সুন্দর সুন্দর মানে নেক্সটে ব্লগ দিবার লাগি আমি কি একটু উৎসাহ পাই। তো সব সময় ওরকম আমার সাপোর্ট দিবা ইনশাল্লাহ। আর নেক্সটে সুন্দর ব্লগ আইব। আর এখন আমি যা করাম গরো আমার রেগুলার যেটা করাম ওগুলোও শেয়ার করাম। আর আসলে অনেক সময় এভরিডে ব্লগ দেওয়ার ট্রাই করি, বাট আসলে কিতা করতাম এভরিডে তার সব কিছু কিতাও দেখানির মতো আছে বা কিতাও করার, তো সব সময় ট্রাই করি তারপরেও। আর এখন কইছি যে যেহেতু আমার ব্লগর সবাই ওয়েট করেন, তো যেটাও করি আমার গরুর রেকর্ড করি আপনার লগে শেয়ার করার ট্রাই করবো। বাট এভরিডে আমার লাগি সম্ভব নয়, কারণ এভরিডে খালি একটা ব্লগ দিতে হইলে অনেক ঝামেলা করা লাগে। আর গরু কাম কাজ, তাছাড়া তারারেও লুক আফটার করা, ওনার যে বেশিরভাগ সময় ফ্যামিলি তো টাইম দেওয়া লাগে। আর অনেক সময় ভিডিও রেকর্ড করি, বাট ওই যে এডিটিংয়ের প্রবলেমে আর কি এডিট করার সময় পাই না, বা এডিট করতে হইলে ফ্রি মুডে এডিট করা লাগে, তো তার লাগেও একটু লেট হয়ে যায়। তো আশা করি আমার লাভলি ভিউয়ার্স আমারে অনেক লাভ করেন, অ্যান্ড আমার এই পর্যন্ত আনজন কম আপনারা সাপোর্টে আমি অত দূর আগুয়াইছি। তো আপনারা অলরেডি আপনারা সাপোর্ট ছাড়া আসলে এত দূর আওয়া আমার একজরিও সম্ভব আছিল না। তো আপনারা অবশ্যই বুঝিয়া নিবা। আর দেখতে পারা এখন আমার ব্রেড কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ফুরা ফুরা করিয়া খাইতাম ভালো পাই, একটু করা হইলে আমার কাছে মজা লাগে, আমি ওলা বানাইয়া খাই সব সময়। তো এখন দেখতে পারা আমি বানাই চা ডালরাম। আর আমি কেন একেবারে খালি দুধ দিয়া চা বানাইছি, মানে পানিও নিয়ে অ্যাড করছি না, জাস্ট দুধের মাঝে সারফাতির লিগার বাহরছি আর চিনি অ্যাড করছি, আর কিছু না। চা তো আর সবাই বানানি জানেন, বাট আর কি আমি ওলান আর কি আলিশার আব্বুও ভালো ফাইন আর কি, একেবারে দুধের মাঝে সারফাতি দিয়া খাইতে আমারও ভালো লাগে। বাট সারা কাপড় মাঝে আদা রইব, মানে চার প্রতি আমি জানি না, আমার এত ইন্টারেস্ট নাই, এত বেশি চা খাই না আমি। তো এখন দেখতে পারা আর কেক, এগুলো হইলো গিয়া কেকর শপ থাকে আলিশার আব্বু এটা যে কেকর শপ আছে না, যে এমনি আমরা যে অর্ডার দিয়া আনি কেক, ও শপর থাকে আর কি ওগুলো আনছেন। তো এটা হইলো গিয়ে কেক যে তারা বানায়, তার সাইটর যে অংশগুলো রয় আর কি, পরে তারা ওগুলা বেছে। তো আমরা আসলে জানতাম না, একদিন কেকর শপও গিয়া দেখোই না আর কি, আরও মানুষের নিরা ওলান আর কি। তো ওগুলো হইলো গিয়া
তিন ফোনে বাক্কা পাওয়া গেছে আর যে মজা লাগছে তার লাগি তাই না নই নখন প্রায় সময় বালাও লাগে খারাপ লাগে না যে মজা লাগে চা দিয়া ভিজাইয়া খাইতে। তো আলিশার আব্বু তানোর ব্রেকফাস্ট লইয়া গেছেন গিয়ে তো তাই ন ব্রেড এখানার কেক দিয়া কইরা খাইতে আর কিছু না। সকালে তো বেশি আসলে খাওয়াও যায় না, সিম্পল দেশা আমি জানি না আমার অত বেশি খাইতে ইচ্ছা করে না সকালে সিম্পলে। তারপরে বাদে একটু 10টা-11টার সময় একটু পেটে বুক লাগে, ওই সময় একটু যেটা বাইরে খাইলে আর শেষ দিনও খাওয়াও হয় না আর অতটা। আমার কাছে মনে হয় সকালকুর ব্রেকফাস্টটা একটু হেভি আর একটু হেলদি ব্রেকফাস্ট করলে আসলে সারাটা দিন বালা যায় আর শরীরে এনার্জি হয় বালা। তো আমি ট্রাই করি একটু সকালকে টাইমে একটু নিজেরে মানে বালা কিছু খাইবার লাগি। আমার কাছে মনে হয় যে সকালে যদি বালা করি খাই তাইলে সারাটা দিন সবটা ঠিক থাকে আর যেসা টাইমে খাইলে না খাইলেও প্রবলেম নাই। আর রাত্রে তো আমি খাইও না, তারপরেও জানি না ইদানিং আমার কিতার লাগি ওয়েট বাড়ি যার শরীরের প্রায় আমি কালকে দেখছি আমার 3 কেজি বাড়ি গেছে। তো আমি অনেক টেনশনও, তো চিন্তা করলাম যে এখন তাকে একটু ডায়েট করতে হইব। আর আসলে কিছু জানি না ইদানিং কিতার লাগি যে বাড়ি যার জানি না কিতার লাগি আসলে ইলানোর এত ফেরেশানি করি সারাদিনে তো খাম কাজ তারপরেও। আর আমি আসলে আমার কাছে মনে হয় যে একটু যে সময় মানে একটু ঠান্ডা পড়ে আর কি ওই সময় আমার একটু ওয়েট বাড়ে আর পরে যে সময় সামার আয় সময় আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়। যেমন অনেক সময় বাড়াই আটাআটিও করা হয় বেশি, তো ওখান তো আমি কন্টিনিউ ট্রাই করি আলিশারে তাই নার্সারি দিয়া একটু সময় আটি আইবার লাগি। আর আমরা শরীরের লাগে কিন্তু আটাটা অনেক ইম্পর্টেন্ট। আর না আটিলে একটু শরীর লড়াচড়া না খাইলে এক্সারসাইজ না করলে শরীর আসলে কন্ট্রোল করা যায় না। তো আমি কইছি এখন থেকে আর সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া পরে আমি আর হুতিতাম না, এবার রেস্ট লইতাম না, অবশ্যই এক্সারসাইজ করমু গড়ো করি আর বাইরে একটু আটা যাই বা সকলে করি করমু নাইলে আসলে ওর না। তো আর কিছু করার নাই। তো এখন দেখতে পারে আমি চাও খাওয়া পরে আমি এখন রান্না স্টার্ট করে লাইছি। তো আজকে একটু মিট রান্ধিলাম। তো আমি একেবারে বুনা 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 করে কি বানাই রান্ধিমু। আর আমি তো আর অলরেডি কতবার রান্নার প্রসেসটা আপনারা লগে শেয়ার করছি, আজকে আর শেয়ার করলাম না। আর আপনারা তো আর সবাই রান্না জানোই না, কেন কিছু না একেবারে সিম্পলও সকলটা মশলা দিয়া আর কি করছি। আর আজকের মাংস আমি একেবারে একলগে সকলটা মিক্স করছি না, জাস্ট আগে আর কি কুশবি লাহান রসুনটা লাল করিয়া মাংস ছাড়িয়া একটু সময় পানি বাড়াইয়া আনলে পেঁয়াজ আদা সকলটা গুঁড়া মশলা দিয়া বালা করে কষাইয়া ওপর যে আমি টমেটো এড করছি। আর এখন দেখতে পারা আমি আরও চুলাত আর একটা প্যান বয়াইছি আর এখন পেঁয়াজ দিলছি আর গিয়া 2-3টা কাঁচামরিচ। তো এখন আমি কিন্তু বালা করি লাড়মু। তো আমি বাজি রান্ধিতাম করিয়া সকলটা মিক্স ভেজিটেবল আগে আমি খাটিয়া রেডি করে লাইছি আর পেঁয়াজ ওয়াজও খাটি লাইছি ফাঁকে ফাঁকে। আসলে অনেক সময় অনেক জিনিস শেয়ার করা যায় না, ট্রাই করি করবার লাগি বাট ওই না তারারে লইয়া দেখা যায় যে অনেক সময় কি ওটা করতে পরে মুড যায় কি পরে আর করা হয় না। তো আসলে আপনারা সবাই বুঝরা সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল না, তো আস্তে আস্তে নর্মাল হয়ে যাইব। অলরেডি বাক্কা আলিশা জিব্রান নর্মাল হয়েছে না, তারা অনেক জিনিস এখন বুঝেন। তো এখন তারা আর কি আলিশারে নার্সারি দিয়া ইয়া আমি এখন রান্না বয়েছি। তো আলিশারে নিয়া দিলাম দিয়া একটু সময় আটি আইসি আবার আর সবটা ভিজাইয়া তৈয়া গেছিলাম আর খাটি ফাঁকে ফাঁকে কিছু জিনিস খাটিয়া গেছিলাম গিয়া আর আইয়া আবার বয়াই দিছি। আর বেশি সময় আটিছি না, মানে একটু আর কি আরও 5 মিনিট লম্বা রাস্তায় আটিয়া বাসাতে আইছি। তো হই একটু আটিলেও শরীর ভালো লাগবো আর সুন্দরও আসিল দিন ওটার লাগি। তো দেখতে পারা আমি এখন পেঁয়াজ রে ভাজিয়া আমি লবণ আর হলুদ দিছি আর কিছু নাই, আমি কি ভাজি করবো সিম্পলও সবটা কি মিক্স ভেজিটেবল দিয়া সকলটা আমি খাটিয়া রাখি দিছি আগে থাকিও। তো এখন দেখতে পারা আমি ভালো করে লাড়লাম, পেঁয়াজ যখন ব্রাউন কালার হইয়া আনলে আমি এড করবো।
তো আসলে আমি আর ফাঁকে আরও 2-3টা আপনার লগে গপ করি 2-3 কথা। আসলে আমি জানি না অনেক সময় ভয়েস ওভারও দিতে কিতা মারতাম কিতা মাত পাওয়া যায় না। তো আমি আমার বিষয়েও আপনারা লগে গপ করি সপ্তাহ। তো আসলে কিতা হইতাম আপনারা কমেন্টস অনেকে যে সুন্দর সুন্দর করে কমেন্টস করেন। আসলে আপনার কমেন্টসগুলা মানে দেখি আপনার মন বোঝা যায় যে আপনারা কত বালা মনের মানুষ, আপনারা এত এত বালা মনের মানুষ যে আসলে অটোমেটিকও চকুর পানি আইও লাগে যে কমেন্টসগুলো পড়লে লাগে নিজের বোন নিজের ভাই এনতে কমেন্টস করা আর একেবারে রিলেটিভ। আসলে ইউটিউবও না আইলে এরকম মনে জীবনেও মানে টেস্টটা পাইলাম না অনেক। তো সবসময় আশা করি আপনারা আমার লগে ওরকম থাকবা আমার ভাই বোন হইয়া। আর যদি ভিডিওত কোনো মানে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা, কারণ আমি জানি আমি এতটা পারফেক্ট নাই, কারণ আমি জাস্ট স্টার্টিং করছি মাত্র। তারপরে স্টার্ট করিয়েও আপনারা গেছেন এতটা লাভ আমি পাইছি। তো আসলে আমি নিজেও জানি যে অনেক জিনিসও আমার কম থাকে, বাট এটা আসলে অনেক সময় হয় না আর কি সবটা করা। মানে আপনারা তো বুঝিয়া নিবা অবশ্যই, কারণ আস্তে আস্তে মানুষের সব জিনিসও পারফেক্ট হয়, একেবারে হুট করে কোনো জিনিসও পারফেক্ট হয় না। আমি তো আবার নিউ, তো আস্তে আস্তে সব কিছু ঠিক হইব ইনশাল্লাহ। তো এখন দেখতে পারেন আমি ভাজি সরি ভেজিটেবল সবটা অ্যাড করে লাইছি। আর আমি কেনর মাঝে ফুলকপি গাজর আর হইল গিয়া কিছু নয় হইল গিয়া তাদের লুবি উড়ি ছোটো ছোটো করে খাটিয়ে আমি দিছি। আর এগুলা বাক্কা কয়দিনটা কি ফ্রিজও ফাঁকা সবজি দোলা হয়ে গেছে। আর দেখা যায় যে অনেক সময় তরকারি খাওয়া হয় না, খুব কম খাওয়া হয় আর ফুটা হয়ে যায়। হলান আমি যে সময় একলগে বেশি দোলা হয়ে যায় সকলটা মিক্স করিয়া একটা বাজি করা ট্রাই করি সব সময়। ওই বাজিটা রাখলে অনেক সময় পরোটা দিয়া খাওয়া যায়, তারপরে ধরিল রুটি দিয়েও ভালো লাগে। তো দেখতে পারে আমার অলরেডি মাংস কষি গেছে ওই গেছে প্রায়। তো ওখানে আমি ও পর্যায়েও নামাইলাম, আমি একেবারে বুনা বুনা করি করলাম, ইনো আর কিছু তরকারিও এড করতাম না, মাংস হিজি গেছে। তো পর্যায়ে আমি চুলার আগুন নিভাইয়া আমি নামাইয়া থই দিমু। আর হিবাই দিয়ে আমার বাজিও স্লো করি তোয়া একেবারে স্লো হিটে একটু ফরে ফরে লাড়িয়া সাড়িয়া দিলাম। আর মাংসর মাঝে আমি তেতা পারা মরিচ কম, একেবারে মরিচ কম দিছি আর কি। আর টমেটো দেওয়ার কারণে একটু কালারটা আইছে। আর এখন আমি সব সময় আমার সব তরকারিত বাজে সাতাত মরিচ একেবারে কমাইয়া দিই। ট্রাই করি আলিশাটি ব্র্যান্ডে খাওয়ানি লাগে। আর তারা তো মানে জানি না তার লাগি জালটা তার অভ্যাস ওর না। আর যেহেতু ছোটো তারা আস্তে আস্তে শিখিবা ইনশাল্লাহ, জাল খাইতে পারেন না, তার লাগে আমরাও জাল দিই না। কাঁচামরিচ কামড়াইয়া খাইবা, কাঁচামরিচে আস্তা দিলাই ধরিলাম না ফাড়িয়া ওই আস্তে আস্তে একটু একটু করিয়াও ইউজ টু করাই না করলেও আসলে পরে প্রবলেম হইব, জানি না কিতা হইব। আমি এতটা মানে এক্সপিরিয়েন্স নাই। আলিশা তো একটু জাল খাইতে পারেন না, কারণ ফয়লা থেকেও সবে আমার এখন ফয়লা থেকেও বেশি অভ্যাস করে লাইছি তার লাগিও। তো এখন দেখতে পারে আমার অলরেডি হয়ে গেছে তরকারি, এখন আমি নামাই লাইছি। আর এখন আমার চুলা থেকে বাজির একটা আনছি আনি এখন আবারও লাড়িয়া সাড়িয়া দিমু। আর এখন দেখতে পারে আমি লাড়লাম। আর আসলে অনেক সময় বয়স দিবার সময় নানি মাত ভুলে যায় যে খিতা মারতাম। আর অনেক সময় আলিশা জিব্রানও তারাও খান্দা থাকার কারণে অনেক সময় বয়স আই হয়। আর যেগুলা তারাও দুষ্টামি করোই না, তারা ভাইসাইয়া মন যায় কি মানে কিতা মারতাম ভুলি যায় ওই সময় আর কি। তারা উঠিছন মানে ঘুমো আসলা আলিশা জিব্রান আমার খান্দাত, তো আমি বয়স দিলাম আর কি। আর উঠিয়া তারা একটু দুষ্টামিও করা, তার লাগেও আর কি আপনার লাগে মাতিরাম তারার কথা। তো আমি এখন লাড়িয়া সাড়িয়া দিলাম। আর উপর যে আলু এড করছি, আলুটা আমার কাছে মনে হয় একটু পরে মানে একটু যে সময় অন্যান্য সবজি হাফ সিদ্ধ হয়ে যাব ওই সময় দিলে একটু সময় আর কি
ভালো হয় আর কি হিজে, আর আলু তো ফট করে হিজি যায়, তার লাগি আমি হলান দেই, আর নাইলে সারা বাজি নষ্ট করিলায়। তো আগামী সপ্তাহ মেবি লন্ডন যাইমু আমার মামার ঘরও, তো মামার ঘরটা কি উপর ঘরও যাইমু। তো তার লাগে আমি একটু বেশি খুশি। তো আশা করি আমি ব্লগ দিমু, তারা ওখানে গিয়া কিতা করলাম না করলাম ব্লগ তো অবশ্যই দিমু। আর এই কদিন থাকি বাইরা বাড়াইতে পারলাম না, আর তার লাগে আরও বেশি খুশি। তো এখন দেখতে পারা আমি আমার বাজি অলরেডি হয়ে গেছে। তো আমি একটু পরে পরে লাড়িয়া সাড়িয়া দিলাম, আমার দেখতাম যে এখন পারফেক্ট হিজি গেছে। আর কিছু না, আজকে সিম্পলও ওগুলাও বাজি থাকবো। আর কিনা মাংস বুনিছি, আরও আছে আগর তরকারি, আমরা আজকের দিনটা চলে যাইব। আর অনেক সময় আসলে সব জিনিস, আমার তো গড় মানুষ কম, আসলে সব জিনিস একলগে রান দিয়া উঠে না। তো তার লাগি একদিন রাঁধলে 2 দিন যায়, তার লাগি আর এভরিডে ব্লগ দিতে পারি না, মানে কিতা দেখাইতামও আপনারা। আর সব সময় তো আর এখন মানে বাইরেও যাওয়া যায় না, বাট আস্তে এই সপ্তাহ কমও গেছি বাইরা। আর মেবি আগামী সপ্তাহ বাইরা যাইমু, আর লন্ডনও যাওয়ার প্ল্যানও আছে। তো আশা করি ব্লগ দিমু, স্পেশাল ব্লগ আইব ইনশাল্লাহ। তো এখন আমি বিকালকুর ভিউজটা আপনারা দেখাইলাম, মানে সানি ওয়েদার, আর এই সময় প্রায় 7:30টার উপরে আসিল। তো আশা করি সকলের ভালো লাগছে। আজ পর্যন্ত ভালো থাকা, আসসালামু আলাইকুম।